যখনই আমরা ভারতের অর্থনীতির কথা ভাবি আমাদের মাথায় কি আসে বড় বড় কোম্পানি শেয়ার বাজার তাই না কিন্তু আসল শক্তিটা লুকিয়ে আছে লক্ষ লক্ষ ছোট ব্যবসায় যা হয়তো আমাদের চোখের আড়ালে থেকেই দেশের অর্থনীতির চাকাকে সচল রেখেছে এরাই হলো এমএসএমই আসুন আজ ভারতের এই আসল অর্থনৈতিক ইঞ্জিনের ক্ষমতাটা একটু কাছ থেকে দেখা যাক ৪৫%। হ্যাঁ, একদম ঠিক দেখছেন। ২০২৩ সালে ভারতের মোট জিডিপির প্রায় অর্ধেকটাই এসেছে এই এমএসএমই সেক্টর থেকে। ভাবা যায়, এই একটা সংখ্যায় বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে এই ছোট ব্যবসাগুলো দেশের অর্থনীতির জন্য ঠিক কতটা জরুরি। এটা কিন্তু শুধু একটা নম্বর না, এর পেছনে আছে কোটি কোটি মানুষের স্বপ্ন আর অক্লান্ত পরিশ্রম। শুধু জিডিপিই নয়, ভাবুন তো চাকরির বাজারের কথা। এই সেক্টরটা একটা বিশাল কাজের সুযোগ তৈরি করে, বিশেষ করে গ্রামের দিকে, যেখানে প্রায় ৭৫% কর্মী আর দেশের ১০% যুবক যুবতী তাদের রুটিরুজি পায় এখান থেকেই। ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সার্ভিস বা হস্তশিল্প, দেশের কোনায় কোনায় উন্নয়নের চাকাটা কিন্তু এরাই ঘোরাচ্ছে। আচ্ছা, আমরা যে এমএসএমই বলছি, এটা আসলে কি? পুরো নামটা হলো মাইক্রো, স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ, মানে খুব ছোট আর মাঝারি ব্যবসা। তো কোন ব্যবসাটা কোন ক্যাটাগরিতে পড়বে সেটা ঠিক করা হয় মূলত দুটো জিনিস দেখে: ব্যবসায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে আর বছরে কত টাকার বিক্রি বাট্টা হচ্ছে। ম্যানুফ্যাকচারিং আর সার্ভিস সেক্টরের জন্য এই হিসেবটা আবার একটু আলাদা। আর ভাববেন না যে এই ছোট ব্যবসাগুলোর দৌড় শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ। একদম না। গ্রামের কোনো কারিগরের হাতে বানানো একটা সুন্দর জিনিস থেকে শুরু করে আধুনিক টেক প্রোডাক্ট সবই কিন্তু আজ পাড়ি দিচ্ছে বিদেশে। আর জানেন কি, ভারতের মোট যা রপ্তানি হয় তার প্রায় ৪৮%ই আসে এই এমএসএমই সেক্টর থেকে। ভাবুন একবার, কি বিশাল ব্যাপার। কিন্তু এত শক্তিশালী একটা ইঞ্জিন হওয়া সত্ত্বেও এর রাস্তায় কিন্তু কাটা কম নেই চলুন এবার সেই বাধাগুলোর কথাই শোনা যাক যেগুলো এই সেক্টরকে পুরো স্পিডে ছুটতে দিচ্ছে না। তাহলে প্রশ্নটা খুবই সহজ, দেশের অর্থনীতির জন্য এতটা জরুরি হওয়া সত্ত্বেও এই ব্যবসাগুলো কেন এগোতে গিয়ে প্রায়ই আটকে যায়? আসল সমস্যাগুলো কোথায়? বিশেষজ্ঞরা একটা বড় সমস্যাকে বলেন ডুয়ারফিজম, মানে বামনত্ব। ব্যাপারটা ঠিক একটা গাছের মতো, যেটা চারা থেকে আর বড়ই হতে পারল না। কেন? কারণ টাকার অভাব, বাজারে ঢোকার সুযোগের অভাব, আর তার উপরে রয়েছে হাজারো সরকারি নিয়মের ফাঁস। এই সব কিছুর চাপে পড়ে অনেক ছোট ব্যবসা আর বড় হওয়ার স্বপ্নই দেখতে পারে না। আরেকটা বড় সমস্যা হলো টেকনোলজি। অনেক ছোট ব্যবসায়ী এখনও সেই মানধাতার আমলের মেশিনপত্র দিয়ে কাজ চালায়। এতে কি হয়? প্রোডাকশন কমে যায়, কোয়ালিটি ভালো হয় না, আর এর ফলে দেশ বিদেশের বাজারে বড় বড় কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতায় তারা আর পেরে ওঠে না। আর সবথেকে বড়, সবথেকে কঠিন বাধাটা হলো টাকা, ফাইন্যান্স। যখন দরকার তখন টাকা না পাওয়া বা পেলেও প্রয়োজনের তুলনায় অনেক কম পাওয়া, এটা এমএসএমইগুলোর একটা রোজকার সমস্যা। আর টাকার এই অভাবটাই তাদের নতুন কিছু করার, ব্যবসাকে বড় করার বা অনেক সময় শুধু টিকে থাকার পথেই সবচেয়ে বড় দেয়াল হয়ে দাঁড়ায়। কিন্তু তার মানে এই নয় যে সব অন্ধকার। এই চ্যালেঞ্জগুলোর মোকাবেলা করতে সরকার এবং প্রাইভেট সেক্টর দুদিক থেকে কিন্তু বেশ কিছু ভালো উদ্যোগ নেওয়া হচ্ছে। চলুন এবার সেই আশার আলোটা দেখা যাক। সরকার একটা মাল্টি অ্যাঙ্গেল অ্যাপ্রোচ নিয়েছে, মানে শুধু একটা দিক নয়, সব দিক থেকে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। একদিকে যেমন টাকা পয়সার যোগান দেওয়া হচ্ছে, তেমনি টেকনোলজি আপগ্রেড করতে সাহায্য করা হচ্ছে, বিদেশে জিনিস পাঠাতে উৎসাহ দেওয়া হচ্ছে, আর কর্মীদের ট্রেনিং দিয়ে আরও দক্ষ করে তোলা হচ্ছে। মানে সমস্যার একেবারে রুট লেভেলে কাজ করা হচ্ছে। সরকারের বেশ কিছু স্কিম কিন্তু দারুণ কাজ করছে। যেমন ধরুন উদ্যোগ আধার। আগে যেখানে রেজিস্ট্রেশন করতেই জুতোর শুকতলা ক্ষয়ে যেত, এখন সেটা একদম সহজ। আবার কারো মাথায় যদি নতুন কোনো বিজনেস আইডিয়া থাকে, সেটাকে সত্যি করতে সাহায্য করছে ইনকিউবেশন স্কিম। শুধু তাই নয়, জিনিসের কোয়ালিটি যাতে বিশ্বমানের হয় তার জন্য আছে জিরো ডিফেক্ট স্কিম। আর পুরনো মেশিন পাল্টে নতুন কেনার জন্য ভর্তুকি দিতে রয়েছে ক্যাপিটাল সাবসিডি স্কিম। আর এখন তো আর একটা দারুণ ব্যাপার ঘটছে, সেটা হলো ফিনটেক কোম্পানিগুলোর আগমন, মানে ফিনান্সিয়াল টেকনোলজি। এরা টেকনোলজিকে কাজে লাগিয়ে লোন পাওয়ার পুরো ব্যাপারটাকে বদলে দিয়েছে। এখন লোন পাওয়াটা অনেক সহজ আর অনেক ফাস্ট। এরা ব্যবসার দরকার বুঝে আলাদা আলাদা লোনের অফার দিচ্ছে, এমনকি রোজগারে ক্যাশ ফ্লো দেখেও লোন দিয়ে দিচ্ছে। এটা এমএসএমইগুলোর জন্য একটা গেম চেঞ্জার বলা যেতে পারে। তো এই সব সরকারি আর প্রাইভেট উদ্যোগ মিলিয়ে মিশিয়ে একটা বেশ ভালো সাপোর্টিভ সিস্টেম তৈরি হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এমএসএমইগুলো এখন কম সুদে লোন পাচ্ছে, ব্যবসা শুরু করার খরচ কমছে, সরকারি কাজে অগ্রাধিকার পাচ্ছে, এমনকি ট্যাক্সেও ছাড় পাচ্ছে।
সব মিলিয়ে বেড়ে ওঠার জন্য একটা ভালো পরিবেশ তৈরি হচ্ছে। এত সব চ্যালেঞ্জের কথা শোনার পর মনে হতে পারে ভবিষ্যৎ হয়তো অন্ধকার, কিন্তু একদমই তা নয়। ডেটা কিন্তু অন্য কথা বলছে। চলুন দেখি আগামী দিনগুলো এই সেক্টরের জন্য কি নিয়ে আসছে। দেখুন, ভবিষ্যতের ছবিটা কিন্তু বেশ পজিটিভ। 2024 সালের গ্রোথ নিয়ে যদি দেখা যায়, ম্যানুফ্যাকচারিং হোক, রিটেল হোক বা সার্ভিস সেক্টর, সব জায়গাতেই কিন্তু বেশিরভাগ এমএসএমই মালিকেরা তাদের ব্যবসা নিয়ে খুব আশাবাদী। আর এই কনফিডেন্সটাই কিন্তু অনেক বড় ব্যাপার। এটা বুঝিয়ে দেয় যে সেক্টরটা ঠিক দিকেই এগোচ্ছে। আর ব্যবসা বাড়া মানেই তো আরও নতুন চাকরি, তাই না? ডেটা বলছে প্রায় 44% এমএসএমই সামনে নতুন লোক নেওয়ার কথা ভাবছে। এটা দেশের জব মার্কেটের জন্য একটা অসাধারণ খবর। আর এটা আরও একবার প্রমাণ করে দেয় কেন আমরা শুরুতেই বলেছিলাম যে এই সেক্টরটাই হলো দেশের আসল জব ক্রিয়েশন ইঞ্জিন। সুতরাং সারমর্মটা কি দাঁড়ালো? এত বাধা বিপত্তি সত্ত্বেও ভারতের এমএসএমই সেক্টর কিন্তু থেমে নেই। তারা নতুন কিছু করার জন্য, ব্যবসাকে আরও বড় করার জন্য একদম তৈরি। শুধু দরকার একটু সঠিক সাপোর্ট আর সুযোগ। আর সেটা পেলে এই ছোট ছোট ব্যবসাগুলোই কিন্তু ভারতের অর্থনীতির আগামী দিনের সাফল্যের ইতিহাস লিখবে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যখন দেশের লক্ষ লক্ষ ছোট ব্যবসা তাদের স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তৈরি, তখন আমরা সবাই মিলে কিভাবে তাদের চলার পথের কাঁটাগুলো সরিয়ে এই বিশাল ইঞ্জিনের পুরো শক্তিটাকে দেশের কাজে লাগাতে পারি? উত্তরটা কিন্তু আমাদের সকলের মিলিত চেষ্টার মধ্যেই লুকিয়ে আছে।